শুধু দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে রাত্র 9টার দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটা ককটেল বিস্ফোরণ হয়, বোমা বিস্ফোরণ হয় এবং একটি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি বাসে দাও দাও করে আগুন জ্বলছে এবং চারিপাশে লোকজন দৌড়াদৌড়ি ছুটাছুটি করে পালিয়েছে এবং হঠাৎ করে এখানে ভয়াবহ একটি অবস্থা বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি মানুষ এখান থেকে দূরে ছুটাছুটি করে সরে গেছে, কিন্তু বাসটিতে আগুন জ্বলছে। দুটি বাসে আমরা দেখতে পাচ্ছি আগুন, পাশাপাশি দুটো বাসে আগুন। শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি বাস দুটি দাও দাও করে জ্বলছে এবং এখানে রাত্র প্রায় 9টা। আমরা দেখতে পাচ্ছি দুটি বাসে দাও দাও করে আগুন জ্বলছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজন, পুলিশের লোকজন এখানে ছুটে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি দুটো গাড়িতেই একসঙ্গে আগুন। ভাই, এখন তো প্রায় রাত্র 9টা বাজে, আপনি তো বোধহয় এখানে দায়িত্বে আছেন, না? কিছুক্ষণ আগে বোমা হামলা হলো, এখানে বোমা হামলা হয়েছে এবং তারপরে আপনারা এখানে বাসে আগুন দিয়ে আমরা এখানে বাসে আগুন আমরা এখানে ছিলাম, আগুন বোম মারছে। আচ্ছা। শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে বোমা হামলা হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে এখানে আগুন, বাসে আগুন, এই আগুন দাও দাও করে জ্বলছে। আমি খন্দকার মাসুদুজ্জামান, তারা নিউজ, বিডি, টিএনবি, এসএস, জেআর টিভি, তেরারা টিভি, কেজার টিভি, সেই সাথে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ রাত্রেও 9টার পরেও আমরা আছি রাজধানী ঢাকাতে। আমরা দেখতে পাচ্ছি দুটো বাসেই দাও দাও করে আগুন জ্বলছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। এখানে হঠাৎ করে 8টা-10টা ককটেল বাস্ট হয় এবং গাড়িতে আগুন জ্বলছে। এখন গাড়িটি মোটামুটি সব কিছুই শেষ দেখা যাচ্ছে। আমি শেষ মুহূর্তটা পর্যন্ত থাকার চেষ্টা করছি এবং চারিপাশে ধোঁয়া ভরে গেছে এবং চারিপাশে আমরা দেখতে পাচ্ছি আগুনের লেলিহান শিখা, পাশাপাশি আগুনের তাপ। তারপরে আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য আমরা রিস্ক নিয়ে কাজগুলো করছি, আমরা দেখতে পাচ্ছি এবং সেটাই আমি দেখে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি অনেকে এখন দোকান শাটার বন্ধ করে যার যার মতো এলাকায় দৌড়াদৌড়ি ছোটাছুটির মাধ্যমে তারা দৌড়াচ্ছেন এবং এলাকা অনেকটা ফাঁকা হয়ে গেছে। আমরা 8টা-10টা বোমার আওয়াজ এখানে শুনেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক আছেন, প্রশাসনের লোক আছেন, তারা এগুলো অবজার্ভ করছেন। পাশাপাশি সাংবাদিকরা ছুটে এসেছেন, ক্যামেরা পার্সনরা ছুটে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এখন ভিডিও ফুটেজ আমরা ধারণ করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমি যেটা দেখতে পাচ্ছি ঠিক সেটাই আমি দেখিয়ে যাচ্ছি। আমি যেমনটি পাচ্ছি তেমনটি আমি দেখিয়ে যাচ্ছি। ঠিক জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তার উপর আমরা দেখতে পাচ্ছি আজকে যে অবস্থাটা। কিছুক্ষণ আগে অর্থাৎ 9টার দিকে আমরা দেখতে পেরেছি 8টা-10টা আমরা ককটেল বা বোমার আওয়াজ পেয়েছি এবং এই বোমা বিস্ফোরণ হওয়ার সাথে সাথে এখান থেকে মানুষ দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করে দেয়। এরপরে রাস্তা ফাঁকা হয়ে যায়। পাশাপাশি এসে আমরা দেখতে পাচ্ছি দুটো গাড়িতে আগুন এবং একসাথে দুটো বাসে আগুন জ্বলিয়েছে এবং আগুন জ্বলছে, দাও দাও করে জ্বলছে। রাস্তা কিন্তু এখন ফাঁকা। কিছু দর্শক একটু ছুটে এসেছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পুরো রাস্তা এখন ফাঁকা। পাশাপাশি এখন আমরা দেখতে পাচ্ছি এইমাত্র ফায়ার সার্ভিস ছুটে আসছে এবং প্রশাসনের লোকজন ছুটে এসেছে। আমরা দেখতে পাচ্ছি আগুন জ্বলছে, বাস দুটো পুরো শেষ। এখন আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজন আছে এবং ফায়ার সার্ভিস এসেছে। ফায়ার সার্ভিস এখন এটা নিভানোর জন্য চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজন এখানে আছে, পুলিশের লোকজন আছে। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ফায়ার সার্ভিসও চলে এসেছে এবং ফায়ার সার্ভিস এটাকে নিয়ন্ত্রণে আনার জন্য তাৎক্ষণিকভাবে চেষ্টা চালাচ্ছে। প্রশাসন সার্বিকভাবে এখানে কাজ করছে। আমরা রাত্র 9টার দিকে আমরা হঠাৎ করে 8-10টা ককটেলের শব্দ পেয়েছি, বোমার শব্দ পেয়েছি। তারপরে রাস্তা ফাঁকা হয়ে যায় এখনই। তারপরে সঙ্গে সঙ্গে দুটো বাসে আমরা আগুন দেখতে পাই। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজন খুব তৎপর এবং এখানে ফায়ার সার্ভিস এসেছেন। ফায়ার সার্ভিস আলারা তারা দ্রুত আগুন যাতে নিয়ন্ত্রণে আসে সেই চেষ্টা করছেন।
ফায়ার সার্ভিস কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি। অতি দ্রুত কাজ চলছে, প্রশাসনের লোকজন খুব তৎপর, এখানে তারা খুব এলাকাটা নিয়ন্ত্রণে রেখেছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস তারা দ্রুত তড়িৎ গতিতে তারা কাজ করার চেষ্টা করছে। ফায়ার সার্ভিস চলে এসেছে এবং আগুন যাতে নিয়ন্ত্রণে আসে সেই চেষ্টা চালাচ্ছে। তবে ততক্ষণে বাস দুটি পুড়ে শেষ। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের গাড়ি, আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজন অত্যন্ত তৎপর, তারা চারিদিকে এলাকাটি নিয়ন্ত্রণে রেখেছেন। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস এখানে এসেছে, ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে। ফায়ার সার্ভিস খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং তারা পানি দিচ্ছেন। এখন বাসটি অনেকটাই মানে পুরো প্রায় শেষ, এখন পানি দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ফায়ার সার্ভিস সে তার কাজ করছে এবং পানি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিস, এবং অতি দ্রুতই তারা আগুন নিয়ন্ত্রণে এনে ফেলেছে। আগুন নিভে গেছে কিন্তু গাড়ি ততক্ষণে শেষ। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কাজ করছে, আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কাজ করছে এবং প্রশাসনের লোকজন এলাকায় অত্যন্ত নিয়ন্ত্রণে আছে তারা, এবং প্রশাসন এলাকাটা তারা চাদরে মুড়িয়ে রেখেছে। এই এলাকাটা মোটামুটি একেবারে প্রশাসনের নিয়ন্ত্রণে আমরা দেখতে পাচ্ছি। ফায়ার সার্ভিস এখানে দ্রুত তার সাথে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি, এবং পানি নিয়ন্ত্রণে অনেকটাই এনে ফেলেছে তারা। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রিকার লোকজন, সংস্থার লোকজন, ক্যামেরা পার্সন, যারা যার দায়িত্ব সেই দায়িত্ব পালন করছে। আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেরেছিলাম এবং শুনতে পেরেছিলাম যে 8টা 10টা ককটেলের আওয়াজ বা বোমার আওয়াজ। এই বোমার আওয়াজে এই এলাকা জনশূন্য হয়ে যায়। জাতীয় প্রেস ক্লাবের সামনে জনশূন্য হয়ে গেলে এই এলাকায় দুষ্কৃতিকারীরা তারা এই বাসে আগুন জ্বলিয়ে দেয় এবং আগুন জ্বলতে থাকে। আমরা কিছুক্ষণ পরেই ছুটে আসি, দেখি দুটো বাসে আগুন, তারপর পরই ফায়ার সার্ভিস ছুটে আসে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তারা দ্রুত কাজ করছে এবং আগুন নিয়ন্ত্রণে এনে ফেলেছে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই কিন্তু বাস দুটো পুরে শেষ, সেটাই আমরা দেখতে পাচ্ছি। হয়তোবা এই আগুন নিয়ন্ত্রণে না আনলে আরও বড় ধরনের কোনো সমস্যা হতে পারত, কিন্তু সেই সমস্যা নিয়ন্ত্রণে মোটামুটি ফায়ার সার্ভিসওয়ালারা এনে ফেলেছে। আমরা দেখছি ফায়ার সার্ভিস এখন পুরা নিয়ন্ত্রণে এনে ফেলেছে, প্রশাসনের লোকজন নিয়ন্ত্রণে, এবং বিভিন্ন ক্যামেরা পার্সন, বিভিন্ন পত্রিকার লোকজন, ফটো সাংবাদিকরা এবং রিপোর্টাররা, সাংবাদিকরা সবাই কাজ করছে। এই রাতের বেলায় তারা জীবনের ঝুঁকি নিয়ে ছুটে এসেছে এবং যার কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রিকার, বিভিন্ন ক্যামেরা পার্সন এবং বিভিন্ন রিপোর্টার এবং বিভিন্ন মিডিয়ার লোকেরা এখানে এসেছে এবং এই আগুন ফায়ার সার্ভিস এখানে রীতিমতো এখন তারা তড়িৎ গতিতে এটা নিয়ন্ত্রণে এনে ফেলেছে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কাজ করছে, আর ফায়ার সার্ভিস এখানে তাৎক্ষণিকভাবে না আসলে হয়তোবা এই এলাকায় আরও ক্ষয়ক্ষতি হতে পারত, যেহেতু আশেপাশে অনেকগুলো দোকান আছে, মার্কেট আছে, হোটেল আছে, পাশেই হচ্ছে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং আমরা সেটা দেখতে পাচ্ছি। ফায়ার সার্ভিস যেভাবে কাজ করছে, ফায়ার সার্ভিস এবং পুলিশ প্রশাসন তারা এলাকা পুরাটা নিয়ন্ত্রণে রেখেছে পুলিশ প্রশাসন, পাশাপাশি ফায়ার সার্ভিস। সেই সাথে আমরা সাংবাদিকরা, যারা মিডিয়ার লোকজন, যারা ইউটিউবার, তারা প্রত্যেকেই আমরা কাজ করছি। তাৎক্ষণিকভাবে আমরা ছুটে এসেছিলাম। আমরা এখন দেখতে পাচ্ছি এই এলাকা মোটামুটি এখন জনশূন্য এবং ফায়ার সার্ভিসের গাড়ি কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্বরা এবং বিভিন্ন ইউটিউবার এবং বিভিন্ন ক্যামেরা পার্সনরা ছুটে আসছে, তারা কাজ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্ত এখন যে অবস্থা সেটা হলে বাস আগুন লেগে আগুনে শেষ, কিন্তু পানি ফায়ার সার্ভিসরা দ্রুত দেওয়াতে আগুন তারা নিয়ন্ত্রণে আনতে পেরেছে। এখন আমরা দেখতে পাচ্ছি এখন শেষ পর্যায়ে আমরা যেটা শুনতে পেরেছি, ড্রাইভারের মাথায় আগুন ড্রাইভারের মাথায় পিস্তল ঠেকিয়ে তারা গাড়ি এইভাবে ঠেকিয়ে তারপরে তারা আগুন দিয়ে যায় এই দুষ্কৃতিকারীরা। তারপরে গাড়িতে আগুন দাও দাও করে জ্বলতে থাকে এবং 8-10টি ককটেল নিক্ষেপ করে, এবং 8-10টি ককটেল নিক্ষেপ করার পর এলাকা জনশূন্য হয়ে যায়। যখন এলাকা জনশূন্য হয়ে যায় তখনই দুষ্কৃতিকারীরা ড্রাইভারের আসলে মাথায় তারা পিস্তল ঠেকিয়ে তারপরে গাড়ি থামিয়ে এখানে আগুন লাগিয়ে দেয়। এরপরে 8টা 10টা বোমার শব্দ আমরা পেয়েছি এবং 8টা 10টা বোম্বিংয়ের শব্দ আমরা শুনেছি। এই শব্দ দিয়ে তারা এলাকা আতঙ্কিত করে এবং এলাকা জনশূন্য হয়ে যায়। তারপরেই তারা বাসে আগুন ধরিয়ে দেয়। আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি গাড়ির নাম্বারটি এখন এই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কি গাড়ি আমরা এখনো দেখতে পারিনি, গাড়ির নামটা কি জানতে পারিনি, গাড়ির নামটা আসলে কি
আমরা এখনও জানতে পারিনি, কিন্তু গাড়ির গায়ে নাম লেখাও আমরা দেখতে পাচ্ছি না, আগুনে পুড়ে এটা ঝলসে গেছে, যে কারণে আমরা গাড়ির নামটা দেখতে পাচ্ছি না। আমরা দুটো গাড়িরই এখন দেখতে পাচ্ছি মোটামুটি ফায়ার সার্ভিসওয়ালারা নিয়ন্ত্রণে এনে ফেলেছে, আগুন নিয়ন্ত্রণে, কিন্তু গাড়ি শেষ, গাড়ি ততক্ষণে আর বেঁচে নেই, গাড়ি শেষ। কিন্তু প্রশাসন খুব অ্যালার্ট, পাশাপাশি বিভিন্ন ক্যামেরা পার্সন, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন রিপোর্টার, বিভিন্ন সাংবাদিকরা এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি প্রশাসন অত্যন্ত তারা চৌকস এবং এই এলাকার তারা পুরা নিয়ন্ত্রণে রেখেছেন যাতে কোনো রকম আর কোনো অকারেন্স না ঘটে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি এলাকা। এই এলাকাটা আসলে এখন এই রাত্রেবেলা থমথমে অবস্থা, এই মানুষ এখান থেকে ভয়ে তারা দৌড়ায় পালিয়েছে এবং আশেপাশে আমরা দেখতে পাচ্ছি জনশূন্য। কিন্তু কি আর করা, যেহেতু অতি দ্রুত ফায়ার সার্ভিস এসেছে, তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে ঠিকই, কিন্তু ততক্ষণে বাস শেষ, আগুনে বাসের আর অবশিষ্ট শুধু ফ্রেম ছাড়া কিছু নাই। আমরা দেখতে পাচ্ছি পুরো বাসটি পুড়ে ছাই অঙ্গার হয়েছে, সেটাই আমরা এখন দেখে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন ক্যামেরা পার্সন, বিভিন্ন রিপোর্টাররা এখানে ছুটে এসেছেন। চারিপাশে পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন তারা কাজ করছেন। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে, রাজধানী ঢাকা। ঘটনাটি ঠিক রাত 9টার দিকে ঘটেছে এবং সেখানে আগুন ধরিয়ে দেয় বাসে, ড্রাইভারের মাথায় পিস্তল ঠেকিয়ে, গাড়ি ঠেকিয়ে প্রায় 10টা 8টা 10টা এরকম আমরা শব্দ শুনেছি। তারা এখানে বোমা নিক্ষেপ করেছে এবং বোমা নিক্ষেপ করে এলাকা ভীতিশূন্য করে জনগণ তাদেরকে সরিয়ে দিয়ে তারা বাসে আগুন লাগিয়ে দেয়, এই দুষ্কৃতিকারীরা দিয়ে পালিয়ে যায়। এখন আমরা দেখতে পাচ্ছি এই এলাকা এখন থমথমে, ফায়ার সার্ভিস এবং পুলিশ এলাকাটি নিয়ন্ত্রণে এনেছে আমরা দেখতে পাচ্ছি। এখন আপনি কি বলতে চাচ্ছেন, আপনি একটু বলুন। কে দিছে বলেন আপনি? আপনি নিজে চোখে দেখেছেন ছাত্রলীগ দিয়েছে? আচ্ছা, আপনি দেখেছেন? আচ্ছা, ছাত্রলীগ দিয়েছে, আপনি দেখেছেন? আপনি কি দেখেছেন? ছাত্রলীগের কে কে ছিল? তাহলে কি করে বুঝলেন ছাত্রলীগ দিয়েছে? ছাত্রলীগের আন্দোলন হচ্ছে না কোটাবিরোধী আন্দোলন হচ্ছে? আগুনটা আপনি যেভাবে বলছেন ছাত্রলীগ দিয়েছে, আসলে কে দিয়েছে বিষয়টা একটু বলেন আপনি। আন্দোলন তো ছাত্ররাও করতেছে, ছাত্রলীগও করতেছে। ও আপনার ধারণার কথা বলছেন আপনি? কিসে জব করেন আর আপনি এইখানে কি করছিলেন? যখন আগুন ধরায়, যখন আগুন আপনারা তো শোনার সঙ্গে সঙ্গে চলে আসছেন। আপনার কাছে একটু, আপনারা তো শোনার সঙ্গে সঙ্গে চলে আসছেন, আর তাৎক্ষণিকভাবে এসে যদি নিয়ন্ত্রণে না আনতেন, আমরা আপনাদের আগে এসেছিলাম, আমরা দেখেছিলাম এখানে যেভাবে আগুন জ্বলছে, এই এলাকা জনশূন্য, ভয়ে স্বভাব, দোকানপাট দৌড়াদৌড়ি ছোটাছুটি এবং 8 থেকে 10টা শব্দ আমরা শুনেছি। পাশাপাশি এসে আমরা শুনেছি এলাকার মানুষের কাছে এখানে নাকি দুষ্কৃতীরা এসে ড্রাইভারকে গাড়ি থামিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে তারপরে গাড়ি থামিয়ে তারা আগুন দিয়ে পালিয়ে যায়। আপনারা যদি নিয়ন্ত্রণে না আনতে পারতেন তাহলে এলাকাটা একেবারে বেকায়দা বিভৎস অবস্থা। জাতীয় প্রেস ক্লাব, পাশে পররাষ্ট্র মন্ত্রণালয়, খুবই জনগুরুত্বপূর্ণ এলাকা। আপনার কিছু বলার থাকলে বলুন। আপনার নাম, আপনার নাম পরিচয় দিতে বলুন। আমাদের কিছু নাম বলার নাই, আমাদের কন্ট্রোলে মেসেজ পাওয়ার সাথে সাথে আমরা খুব দ্রুত আসি এবং আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি এবং আপনার কিছুক্ষণ করে আমরা আগুনটা নির্বাপন দিয়ে দিই। আমাদের কাজই হচ্ছে এটা, যে কোনো দুর্যোগে দুর্ঘটনায় সবার আগে সবার কাছে। ধন্যবাদ। ঠিক আছে।
শুধু দর্শক, এই রাত্রিবেলায় আমরা মোটামুটি যেটুকুনি আমরা পেরেছি আমাদের সাধ্যমতো আমরা ভিডিও ফুটেজটি ধারণ করার চেষ্টা করেছি। আমরা 8টা থেকে 10টা শব্দ শুনেছি এখানে বোমার। পাশাপাশি আমরা এসেই দেখতে পাচ্ছি গাড়ি দুটো দাও দাও করে জ্বলছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস এখানে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার সাথে সাথেই তার আগেই কিন্তু গাড়ি শেষ পুড়ে। এখন মোটামুটি এলাকাটা নিয়ন্ত্রণে রেখেছে পুলিশ বাহিনী এবং সেই সাথে ফায়ার সার্ভিসওয়ালারা। তারা আগুন নিয়ন্ত্রণে আনছে, যেহেতু জাতীয় প্রেস ক্লাব, পাশে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাশেই মার্কেট, অনেক দোকানপাট, এগুলো হয়তো বা আরও ক্ষতিগ্রস্ত হতে পারত। তার আগে তাৎক্ষণিক তারা এসে আগুনটি নিয়ন্ত্রণে আনতে পেরেছে। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে, রাজধানী ঢাকা।